একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। বলেন আল্লাহু আকবার। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: فيضرب الصراط بين ظهرين جهنم فأكون أول من يجوز من رسل بأمتي ويتكلم يومئذ أحد إلا الرسل. وقال تعالى في شان حبيبه ومعشوقه مؤمرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد النبي الأمي
وعلى آله وأصحابه وبارك وسلم আমি যদি কখনো তায়েফে যাই, আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন জড়লো কোথায়। বালাউল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله বাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। মদিনায় যাইতে চাই কি চাই না, কথা বলেন। বাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। সবাই মহব্বতে বলি না, বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, ফুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অভিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অভিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, তোমার মোটই সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিকে পরে অবাধ্য হই কেমন করে। কার রিজিক খাই আমরা? আল্লাহ তাআলার। আল্লাহর রিজিক খাই না আমরা, কিন্তু আল্লাহর রিজিক খাওয়ার পরেও আমরা অবাধ্য হয়ে যাইতেছি। তোমার রিজিকে পরে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, তোমার শুকুর করার আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মির্জানগর বাইতুল আতিক জামে মসজিদ ও মির্জানগর আদর্শ নুরানী মহিলা মাদ্রাসার 21 এবং 22 দুই দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের দ্বিতীয় অধিবেশন। আজকের প্রধান অতিথি আল্লামা শাহ সালাউদ্দিন নানুপুরি দামাত বারকাতুহুমুল আলিয়া ও সম্মানিত সভাপতি সাহেব অ্যাডভোকেট মোহাম্মদ মীর সেলিম এবং উপস্থিত রয়েছেন হক্কানি উলামা ইকরাম, মুরব্বিয়ানে আজম, আমার সামনে সম্মানিত আমার স্নেহের কচিকাচা বাচ্চারা, পর্দার আড়ালে ধৈর্য ধারণ করা আমার মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে বান্দা আমার সবসময় শুকর গুজার করবে আমি আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামত বাড়িয়ে দিই, আর যে বান্দা আমার নিয়ামত পেয়ে আমার নিয়ামতের না শুকরিয়া আদায় করবে আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামত ছিনিয়ে নেই। সেই জন্যই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করি। সকলে আমার সঙ্গে বলি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফিহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যে বান্দা আমার শুকরিয়া বেশি বেশি আদায় করবে আমি ওই বান্দার নিয়ামত বাড়িয়ে দিব। এই জন্য সর্বহালতে সর্ব অবস্থায় আমরা কার শুকরিয়া আদায় করব? আল্লাহ পাক রব্বুল আলামিনের। কারণ আপনি একজন মানুষ রাস্তায় দেখতেছেন, সে দূর অবস্থায় রয়েছে বা সে ভিক্ষা করতেছে, বা তার একটি হাত নাই বা একটি পা নাই বা তার একটি চক্ষু নাই, আপনি তাকে দেখতেছেন, বলেন আলহামদুলিল্লাহ, কারণ আপনি তার থেকে সুস্থ আছেন। এই জন্য সবসময় কি করা? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর? বলেন আল্লাহু আকবার। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বান্দ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর? বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন
আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দুনিয়াতে পাঠাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাক দিয়ে বলতেছে, হে নবী, এই দুনিয়ার মধ্যে আমি যা কিছু সৃষ্টি করেছি, এই দুনিয়ার মধ্যে চারিদিকে তুমি যা কিছু দেখতেছো সব কিছু আমি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের খেদমতের জন্য। একমাত্র তারা শুধু আমার খেদমত করবে, আমার জিকির করবে, আমার কদমে সেজদা দিবে। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কারো জন্য কারো কোনো ইবাদত করি না, কারো জন্য কোনো আমি জিকির আজকার তাসবিহ পাঠ করি না। একমাত্র শুধু নবী মুহাম্মদ আমি আপনার জিকির করি, শুধু আপনার জিকির করি না। ইন্নাল্লাহা ওয়া মালা আমি করি এবং ফেরেশতারাও করে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমার পয়গম্বরকে পাঠাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করবেন। আমার নবী তো কোনো সাধারণ ঘরের মধ্যে জন্মগ্রহণ করতে পারে না, কথা বলেন পারেনি। আমার নবী তো কোনো সাধারণ ঘরের মধ্যে জন্মগ্রহণ করতে পারে না। আমার নবী তো সাধারণ কোনো ঘরের মধ্যে জন্মগ্রহণ করতে পারে না। আমার নবী কোনো, তার মাও কখনো সাধারণ কোনো মহিলা হইতে পারে না, তার বাবাও কখনো দুনিয়ার মধ্যে সাধারণ কোনো মানুষ হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দুনিয়ার মধ্যে পাঠাবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে আমি যখন আমার পয়গম্বরকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করব, তখন আব্দুল্লাহ তখন যুবক একটি ছেলে। আব্দুল্লাহ তখন তার বিবাহ হয় নাই। তার যখন সে যুবক একটি ছেলে, আরবের মধ্যে মক্কা নগরীর মধ্যে যখন সে চলাফেরা করতেন, রাস্তার মধ্যে যখন সে হাঁটাচলা করতেন, আব্দুল্লাহকে দেখার জন্য ওই মক্কা নগরীর মধ্যে, ওই আরবের মধ্যে সুন্দর সুন্দর রমণীরা, সুন্দর সুন্দর যুবতীরা একমাত্র আব্দুল্লাহকে দেখার জন্য সারিবদ্ধ হয়ে সবাই ছুটাছুটি করে আব্দুল্লাহকে এক নজর দেখার জন্য ভিড় জমাইতেন। তখন আব্দুল্লাহকে যখন দেখার জন্য রাস্তার মধ্যে যখন ভিড় জমাইতেন, তখন আব্দুল্লাহ বলতেছে, তোমরা আমার মধ্যে কি পেয়েছো? তোমরা কেন আমাকে দেখার জন্য কেন রাস্তার মধ্যে এইভাবে ভিড় জমিয়ে রাখো? তখন আব্দুল্লাহ বলতেছে যে এইভাবে তো আমাকে দেখার জন্য তোমরা এত পাগল পারা হওয়ার কোনো কারণ নাই। কারণ মক্কা নগরীর মধ্যে তো আরও অনেক যুবক রয়েছে, আরও অনেক যুবক ছেলেরা রয়েছে, তোমরা কেন আমাকে দেখার জন্য রাস্তার মধ্যে এইভাবে ভিড় জমাও? তখন ওই আরবের রমণীরা, আরবের সুন্দর সুন্দর যুবতীরা, তারা সবাই এক কথাই বলতেছে এই মক্কা নগরীর মধ্যে অনেক যুবক রয়েছে, অনেক মানুষ রয়েছে, কিন্তু আপনি আব্দুল্লাহ, আপনার মতো সুন্দর চেহারাওয়ালা এমন কোনো মানুষ একটাও এই আরবের মক্কা নগরীর মধ্যে নাই। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে যখন আব্দুল মুতালিবের কাছে যখন বারবার যখন কন্যার বাবারা যখন বিয়ের জন্য প্রস্তাব নিয়ে যায়, যখন আব্দুল্লাহর বিবাহর জন্য যখন বারবার যখন ওই আব্দুল মুতালিবের কাছে, তার মার কাছে যখন বারবার বিয়ের প্রস্তাব নিয়ে যায়, তখন মুতালিব বলে যে মক্কা নগরীর মধ্যে আরও তো অনেক যুবক রয়েছে, তোমরা কেন বারবার আমার ছেলের জন্য কেন বিয়ের জন্য প্রস্তাব নিয়ে আসো? তখন তারা সবাই বলে এই মক্কা নগরীর মধ্যে অনেক যুবক ছেলে রয়েছে, কিন্তু এই আব্দুল্লাহর কপালের মধ্যে এমন একটি আমরা আকর্ষণ দেখতে পাই, যেটা দেখলে আমরা দুনিয়ার সব কিছু ভুলে যাই। কারণ সেটাই তো স্বাভাবিক, কারণ আব্দুল্লাহর ঔরস থেকেই তো আমার নবীর জন্ম। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর পিতার নাম কি ছিল? আব্দুল্লাহ। আমার নবীর পিতার নাম ছিল আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর বাবার নাম ছিল আব্দুল মুতাল্লিব। তখন বারবার যখন এইভাবে যখন প্রস্তাব যাইতে থাকে, তখন কি করলো? আমি সংক্ষিপ্ত আকারে, যেহেতু সময় একেবারে অল্প দেওয়া হয়েছে, সেই জন্য আমি যে আয়াত নিয়েছি এবং কি যে হাদিসে কানা তেলাওয়াত করেছি সেটা তাফসির, এত সহজেও তো অল্প সময়ের মধ্যে করা সম্ভব না, সেই জন্য আমি একেবারে সংক্ষিপ্ত আকারে আমি কথাগুলো বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ তাআলা। যখন আব্দুল্লাহ এইভাবে যখন বিয়ের জন্য প্রস্তাব আসতে থাকে, আমার নবী যখন দুনিয়ার মধ্যে প্রেরণ করবেন, তখন কি হয়েছিল নবীর জীবনী শুনলে বোঝা যায় যে কতই না ভালো লাগে। যখন আমার নবী পয়গম্বর যখন দুনিয়াতে আসবে, তখন বারবার যখন বিয়ের প্রস্তাব যখন যাইতে থাকে, তখন আব্দুল্লাহ, এই আব্দুল মুতালিব তখন কি করলো? আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ হয়ে যায়।
যখন আব্দুল্লাহর সঙ্গে যখন বিবাহ হয়ে যায়, আব্দুল্লাহর সঙ্গে যখন আমেনার বিবাহ হয়ে যায়, তখন 3 দিন যাবত রে বাবা আব্দুল্লাহ ঘর থেকে বের হয় না। 3 দিন যাবত যখন আব্দুল্লাহ যখন ঘর থেকে বের হয় না, যখন 3 দিন পর যখন আব্দুল্লাহ ঘর থেকে যখন বের হয়, মক্কা নগরীর মধ্যে সবাই জানাজানি হয়ে যায়, এই শুনছো নাকি আব্দুল্লাহ ঘর থেকে বের হয়েছে। যখন এই খবর যখন শুনতে পায়, এই খবর শোনার পর আব্দুল্লাহকে একটি নজর দেখার জন্য মক্কা নগরীর সকল মানুষরা সবাই সারিবদ্ধ হয়ে আবার জাম লেগে যায়। বিয়ের আগে যখন আব্দুল্লাহর কপালের মধ্যে যে আকর্ষণটা দেখতে পেয়েছিল, বিয়ের পরে আব্দুল্লাহর কপালে ওই আকর্ষণটা, ওই সুন্দর মায়াবী একটি রাশটিকার মতো একটি কপালের মধ্যে ছিল আব্দুল্লাহর, ওই জিনিসটা আর দেখা যায় না। কারণ বিয়ের পর যখন আব্দুল্লাহর যখন আমিনার সঙ্গে যখন বিয়ে হয়ে যায়, তখন ওই আমার নবী পয়গম্বর আমিনার পেটের মধ্যে চলে যায়। বলেন না সুবহানাল্লাহ। যখন এটা দেখতে পাই না, যখন আমার নবীর পয়গম্বর আমিনার কুলের মধ্যে যখন পেটের মধ্যে যখন 6 মাসের মধ্যে যখন আমার নবী পয়গম্বর মা আমিনার কুলের মধ্যে, তখন আব্দুল্লাহ ব্যবসার কাজের জন্য সিরিয়ার মধ্যে রওনা হয়ে যায়। যখন ব্যবসার জন্য সিরিয়ার মধ্যে রওনা হয়, তখন ওই অবস্থায় আব্দুল্লাহর মৃত্যু হয়ে যায়। এই খবর যখন আমিনার কানের মধ্যে যখন পৌঁছায় যে আপনার স্বামী আব্দুল্লাহ ইন্তিকাল করেছেন, এই কথা শোনার পর তখন ওই মহিলার আপনি একটিবার চিন্তা করেন, যখন একটি গর্ভধারিণী মা যখন তার পেটের মধ্যে যখন বাচ্চা থাকে, ওই সময় যদি তার স্বামী যদি দুনিয়া থেকে চলে যায়, তার থেকে আর কোনো হতভাগা আর এই দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে? কথা বলে পারে না। এই খবর শোনার পর ওই মক্কা নগরীতে একটি ধারাবাহিকতা ছিল, যদি কোনো স্বামী যদি মারা যায় তাহলে 1 বছর যাবৎ কোনো নারী সুগন্ধি শরীরের মধ্যে ব্যবহার করতে পারবে না। আমার নবী পয়গম্বর যখন আমিনার কোলের মধ্যে যখন পেটের মধ্যে যখন চলে যায়, যখন পেটের মধ্যে যখন চলে যায়, রাস্তা দিয়ে যখন আমিনা যখন হাঁটে, এত সুন্দর খুশবু, এত সুন্দর গ্রান, এত সুন্দর খুশবু মানুষ যখন নাকের মধ্যে শুনতে পায়, তখন সবাই বলতে থাকে কি ব্যাপার, আমাদের এই আরবের মধ্যে, এই আরবের কান্ট্রির মধ্যে আমাদের তো একটি ধারাবাহিকতা ছিল, আমাদের এই আরবের মধ্যে তো একটি নিয়ম ছিল, যদি কোনো মানুষ যদি তার স্বামী যদি মারা যায়, কোনো নারী যদি বিধবা হয়ে যায়, তাহলে 1 বছর যাবৎ ওই নারী কখনো সুগন্ধি ব্যবহার করতে পারে না। কিন্তু এই আমিনা কিভাবে তার স্বামী মারা যাওয়ার পর তার স্বামী দুনিয়া থেকে চলে গিয়েছে, কিন্তু সে সুগন্ধি শরীরের মধ্যে মেখে রাস্তা দিয়ে চলাফেরা করতেছে, এটার কারণ কি? এই খবর আব্দুল মুতালিবের কাছে চলে যায়। এরে বাবা, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। দেখেন এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পয়গম্বরকে দুনিয়ার মধ্যে পাঠানোর আগে কি বলেছিল? যখন এই খবর যখন আব্দুল মুতালিবের কাছে যখন চলে যায়, তখন আব্দুল মুতালিব এই খবর শোনার পর তার স্ত্রীকে ডেকে বলতেছে, ওগো স্ত্রী, তোমরা শুনছো নাকি আরবের মধ্যে তো কানাকানি শুরু হয়ে গিয়েছে, আরবের মধ্যে তো সমালোচনা শুরু হয়ে গিয়েছে, তোমার বউমা নাকি শরীরের মধ্যে এমন সুন্দর একটি খুশবু, যেটা মেশকে আম্বরের থেকেও এত সুন্দর গ্রান শরীরের মধ্যে মেখে সে রাস্তার মধ্যে চলাফেরা করে। এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমাদের মান সম্মান আর থাকবে না, এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমার সম্মান নষ্ট হয়ে যাবে। তাহলে এখন কি করা যায়? তাহলে তোমার বৌমাকে ডাক দাও, তোমার বৌমাকে ডাক দিয়ে আমরা এই কথাটা বলে দেই, যেন বৌমা যেন আর আতর যেন ইউজ না করে, আর যেন খুশবু ব্যবহার না করে। তখন আব্দুল মুতালিব তার বৌমাকে ডেকে বলতেছে, বৌমা, আমার সন্তান দুনিয়া থেকে চলে যাওয়ার পর এমনি আমরা অনেক কষ্টের মধ্যে আছি, এমনি আমাদের মন বেশি ভালো না, কিন্তু তুমি রাস্তা দিয়ে যখন চলাফেরা করো, যখন তুমি কূপের কাছে যাও, যখন তুমি বাথরুমে যাও, যখন তুমি ওয়াশরুমে যাও, তুমি যেই জায়গায় যাও না কেন, যখন তুমি থুতু ফালাও, সেইখান থেকেও এত সুন্দর মেশকে আম্বর মতো ঘ্রাণ বের হইতে থাকে, যেটা দুনিয়ার জমিনে কোনো সাধারণ কোনো আতরে ঘ্রাণ হইতে পারে না। তখন বলতেছে, এটার জন্য তো আমাদের মান সম্মান হানি হইতেছে। তখন মা আমেনা ডাক দিয়ে বলে,
কি বলেন আব্বাজান? আমি তো কোনো ওয়াল্লাহি রব্বুল কাবা, ওয়াল্লাহি রব্বুল কাবা, আমি রবের কাবার কসম খেয়ে বলতেছি আম্মাজান, আপনারা হয়তো মনে করতেছেন দুনিয়াতে আমি হয়তো কোনো দোকান থেকে খুশবু আতর এনে হয়তো শরীরের মধ্যে মাখতেছি। না না না, আমি বাজার থেকে কোনো আতর খুশবু এনে আমি শরীরের মধ্যে মাখি না। যখন থেকে আমার সন্তান আমার পেটের মধ্যে চলে আসছে, আমার শরীর থেকে এত সুন্দর খুশবু ঘ্রাণ বের হইতেছে, বলেন না সুবহানাল্লাহ। যখন থেকে আমার সন্তান যখন আমার পেটের মধ্যে চলে আসছে, তখন থেকে আমার শরীরের মধ্যে এমন সুন্দর খুশবু ঘ্রাণ বের হইতেছে। শুধু তা না আম্মাজান, 2 দিন আগে আমার কাছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিল। কারণ আমি যখন একা একা বসেছিলাম, একা একা বসে যখন কান্নাকাটি করতেছি, আমার স্বামী নাই, আমি কার কাছে আমার সুখের কথা বলবো, আমার দুঃখের কথা বলবো? কিছুদিন পরেই আমার সন্তান দুনিয়াতে আগমন করবেন। কে আমার সন্তানকে খেলনা কিনে দিবে? কে আমার সন্তানকে বাজারে নিয়ে যাবে? কে আমার সন্তানকে নিয়ে খেলা করবে? সেই জন্য আমি একা একা নিরিবিলি বসে বসে কান্না করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ফয়সালা হয়ে যায়, যাও যাও জিব্রাহিল যাও, আমার পয়গম্বরের মা আমিনার কাছে চলে যাও, তাকে গিয়ে বলে দাও সে যেন কখনো কান্নাকাটি না করে। তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছেন, হে আমিনা, কেন তুমি কান্না করতেছো? কারণ তোমার গর্ভে যে সন্তান আসছে তিনি তো সাধারণ কোনো সন্তান নয়, সে হইতেছে দুজাহানের বাদশা। বলেন না আল্লাহু আকবার। সে হইতেছে দুজাহানের বাদশা, যার আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে যার পাওয়ার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সন্তান আপনার পেটের মধ্যে ধারণ করেছে সেই সন্তান হইতেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি হইতেছে দুজাহানের বাদশা, নবী আল্লাহর পয়গম্বর। আপনি কেন কান্না করতেছেন? আমি কান্না করতেছি, কে আমার সন্তানকে নিয়ে খেলা করবে? কে আমার সন্তানকে খেলনা কিনে দিবে? কে আমার সন্তানকে নিয়ে বাজারে যাবে? তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হে আমিনা, তুমি কান্না করো না, কারণ আপনার সন্তান এত বড় একজন পয়গম্বর, যিনি দুনিয়ার মধ্যে আগমন করবে, আল্লাহর বন্ধু হবে। তিনি তো সাধারণ কোনো দুনিয়ার খেলনা দিয়ে খেলতে পারে না। তিনি কোনো সাধারণ দুনিয়ার কোনো খেলনা দিয়ে কখনো খেলতে পারে না। যদি সাধারণ কোনো দুনিয়ার খেলনা দিয়ে যদি সে খেলা করে, তাহলে তার জন্য সেটা মানায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে, যখন আপনার সন্তান দুনিয়ার মধ্যে আগমন করবে, তখন আপনার সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে পূর্ণিমার চাঁদ আপনার ঘরের মধ্যে ঢুকে যাবে। সেই চাঁদ দিয়ে নবী মুহাম্মদ খেলা করবে। বলেন না সুবহানাল্লাহ। হে আমিনা, আপনি এই সন্তানের নাম আপনি রাখতে পারবেন না। তখন আমিনা বলতেছে, তাহলে জিব্রাইল তুমি বলে দাও আমি আমার সন্তানের কি নাম রাখবো? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমি বলি না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আপনার পেটের মধ্যে যে সন্তান রয়েছে সেই সন্তানের নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আম্মা জান, আপনারা মনে করতেছেন যে আমি হয়তো বাজার থেকে কোনো খুশবু এনে আমার শরীরের মধ্যে মাখি। না না না, আমি বাজার থেকে কোনো খুশবু এনে আমার শরীরের মধ্যে মাখি না। যখন থেকে আমার মুহাম্মদ আমার গর্ভের মধ্যে চলে আসছে, যখন থেকে আমার মুহাম্মদ আমার পেটের মধ্যে চলে আসছে, তখন থেকে যখন আমি রাস্তার মধ্যে যখন হাঁটি, মরুভূমির মধ্যে এত উত্তপ্ত পাথরগুলো, এত উত্তপ্ত ভালুগুলো আমার মুহাম্মদের কারণে সেটাও পানির মতো ঠান্ডা হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই কথাই বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি সবাইকে বলে দেন, যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি দিদার পাইতে চাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি পাইতে চাই, তাহলে নবী আপনাকে যেন আপনার উম্মতরা যেন অনুসরণ করে। আপনার উম্মতরা যদি আপনাকে যদি অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পেয়ে যাবে। আর যদি আপনাকে অনুসরণ করতে না পারে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তারা কখনোই পাবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। হে নবী, আপনি হইতেছেন শেষ নবী, আপনি হইতেছেন শেষ নবী। আপনার পরে আর কোনো নবী আসবে না, আপনার পরে দুনিয়া আর কোনো নবী আগমন হবে না। আপনার পরে যদি দুনিয়ার মধ্যে যদি কেউ নিজেকে নবী দাবি করে, সে হইতেছে কি কাফের, বলেন না? আমার নবীর পরে আর কোনো নবী আসবে? আমার নবী হইতেছে শেষ নবী, আর আমার নবীর উম্মতি হইতেছে আমরা। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে যদি আমাকে যদি তোমরা পাইতে চাও, তাহলে তোমরা আমাকে অনুসরণ করে না করে তোমরা আমার বন্ধুকে পয়গম্বরকে তোমরা অনুসরণ করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, তাহলে তোমরা আমাকে পেয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইরা, আমরা সবাই নবীর সুন্নত মোতাবেক আকীদা অনুযায়ী আমরা চলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আপনাকে আমাকে জেনে বুঝে মেনে আমল করার তৌফিক দান করো। সকলে বলে আমিন।